السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال النبي صلى الله عليه وسلم: ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم مثل الجسد أو كما قال عليه الصلاة والسلام. উলামা মাশায়েখ পরিষদ ওসমানীনগর উপজেলার উদ্যোগে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদদের করণীয় শীর্ষক আজকের এই সময়োচিত এবং সময় উপযোগী এই সেমিনারের উপস্থিত মঞ্চের সকল অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সময় অত্যন্ত কম, তাই খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য চলে এসেছে ইতিমধ্যে। আজকের অনুষ্ঠানের মেসেজটা কি সেটাও আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন এমন এক প্রেক্ষাপটে আমরা অবস্থান করছি, যেই প্রেক্ষাপটটা হচ্ছে সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে যে আমরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হব না গোলামির সেই জিঞ্জিরটাকে আমরা যেভাবে ছোট্ট ছোট্ট কচিকাচারা ছাত্র জনতারা আমাদের গলা থেকে গোলামির জিঞ্জির খুলে দিয়েছে, এটা আমরা খোলা অবস্থায় রাখবো না আবার নতুন করে পরিধান করব, এই বিষয়টাই এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। ঠিক ঠিক না বলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জায়গায় এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমাদের নিজেদেরকে। আমরা আমাদের ভাগ্যের বদল চাই কিনা, আমাদের শৃঙ্খল মুক্ত স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর দিন কায়েম করে এবং সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে আমরা সেখানে চলবো, বিচরণ করব, দ্বীনের কথা বলে বেড়াবো, এই স্বাধীনভাবে সেই বিষয়টি আমরা নিশ্চিত করব আমরা আমাদের হাতেই, আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে। কথা ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, স্বাধীনতার আজ 54 বছর অতীত হয়ে গেছে। বাংলাদেশে এক ক্ষমতার পালাবদল প্রতি 5 বছর বছর হয়ে থাকে, কিন্তু সেই ক্ষমতার পালা বদলে উলামায়ে কেরামদের ভূমিকা একেবারেই গৌণ থাকে এবং স্টিয়ারিংয়ে রুল প্লে করার যেই জায়গাটা, পুরো সমাজকে শাসন করার যেই জায়গাটা, সংসদে আলেমদের অবস্থান থাকে এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতার অবস্থান থাকে একেবারেই অনুল্লেখযোগ্য। ঠিক ঠিক না বলেন? যে কারণে সবসময় সিদ্ধান্ত হয় আমাদের চিন্তা চেতনা, ধর্মীয় প্রেরণা, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধেই সিদ্ধান্তগুলি বেশি আসে। আমরা যদি ওই জায়গায় আমাদেরকে না আসীন করতে পারি তাহলে আমরা আরো কতকাল আমরা বসবাস করব সেই শৃঙ্খলিত জীবনে, যেই শৃঙ্খলা থাকবে ফ্যাসিস্ট স্বৈরাচারদের পক্ষ থেকে। মুআজ্জাজ হাজিরিন, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম উলামার দেশ। এই দেশের মানুষ ফজরের আজানে ঘুম ভাঙে আর এশার সালাতের মধ্য দিয়ে দিনের সমস্ত কর্মসূচি নিষ্পন্ন করে তারা ঘুমাতে যায়। কিন্তু আজ এখানে আমাদের ভূমিকা আমরা অনুসারীর মতো,
অনুসৃত হই নাই। আমরা মুক্তদি হিসেবে আছি, মুক্তদা হতে পারি নাই। তার জন্য দায় আমাদের নিজেদের না অন্যদের? বলেন বলেন, অন্যদের কিনা? আমাদের নিজেদের। অথচ আমরা কোরআনে হাকিমের নাসগুলি পড়ি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। একসময় আমরা আ'দা ছিলাম, একে অপরের দুশমন ছিলাম। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একে অন্যের অন্তরের সাথে মিল বন্ধন করিয়ে আমাদেরকে একটি সুন্দর সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আমরা সেই বন্ধনটাকে বিচ্ছিন্ন করেছি। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ তাআলা বন্ধন করে দিয়ে আবার বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথ, এই মহাসড়ক হচ্ছে আমার মহাসড়ক, এটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, আর তোমরা শয়তানের অনিশ্চিত যে পথ, শয়তানের আবিষ্কৃত যে পথ, ধর্মনিরপেক্ষ মতবাদের পথ, সমাজতন্ত্রের পথ, জাতীয়তাবাদের পথ, মতানৈক্যের পথ, এই সবগুলো পথ হচ্ছে শয়তানের আবিষ্কৃত পথ। এই পথগুলি তোমরা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম। মুআজ্জাজ হাদিরিন, আজকে সময় এসেছে সিদ্ধান্ত নেবার, আর সেই সিদ্ধান্ত নিতে হবে আলেমরা। কারণ আলেম এবং ইমাম জাতির দিশারি, জাতির দিকপাল, জাতির মুক্তদা। এই শ্রেণী যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, আগামী 100 বছর পর্যন্ত এই জাতি আপনাদেরকে অভিশাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ বিগত 17 বছর আমরা কিছুই করতে পারি নাই। আমরা কেউ পকেটে ঢুকেছি খাইফান হয়ে, ভয়ে ভীত হয়ে, কেউ লুবাতুর হয়ে আমরা তাদেরকে অনুসরণ করে জয়গান গেয়েছি, তাদের ফ্যাসিস্টদের, ধর্মনিরপেক্ষ মতবাদীদের আমরা তাদের জয়গান গেয়েছি। কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই। যারা এই প্রতিবাদ করেছে তারা খুন হয়েছে, গুম হয়েছে, দেশান্তরিত হয়েছে। আর আমরা সেখানে তাদেরকে, তাদের মতবাদকে অনুসরণ করে অথবা স্বীকৃতি দিয়ে আমরা তাদের বগলে বন্দী ছিলাম। আজকে আমাদেরকে সেই নিরপরাধ মাসুম বাচ্চারা নিরস্ত্র অবস্থায় সেই শপথ সংকুল জগদ্দল পাথরের সামনে দাঁড়িয়ে তারা নিজেদের বুক ছেঁচিয়ে দিয়ে আমাদেরকে আজকে মুক্ত করেছে। আজকে যদি আমরা সেই শুকরিয়া আদায় না করি, আমরা যদি কৃতজ্ঞতা আদায় করতে ভুল সিদ্ধান্ত নিই, তাহলে আমরা আবারও একটি বিশাল জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে যাব। এই জন্য আমি বাংলাদেশ জাতি ইমাম সমিতির পক্ষ থেকে আমাদের স্লোগান হলো ইত্তিফাক মাল ইখতিলাফ। ইত্তিফাক মাল ইখতিলাফ, মতানৈক্যের মাঝেও, বৈপরীত্যের মাঝেও ঐক্যের একটি সুর আমরা চাই। আপনি আপনার মতাদর্শে থাকেন, কিন্তু এই জাতীয় সংসদে আসুন, সেখানে ইসলামের একটি বাক্স দিয়ে সারা 300টি আসনে আমরা 151টা আসনে বিজয় লাভ করে আগামী সংসদ গঠন করি, ইসলামের সংসদ। সেখানে আর কোনো ইসলাম বিরোধী সিদ্ধান্ত, আইন পাশ করানো যাবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আর সময় নাই। নির্বাচনী শিডিউল ঘোষণা হয়ে যাচ্ছে, টাইমলাইন সামনে এসে গেছে, এখন দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আমরাও আমাদের ভাগ্য নির্মাতা হিসেবে আমরা কি করব, এইটা এখনই উই হ্যাভ টু ডিসাইড আওয়ারসেলভস। আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত এখন নেই। যদি আমরা ভুল করি তাহলে আমরা ভুলের মধ্যে পড়ে যাব, আমরা আবারও খাদের মধ্যে পড়ে যাব, একটা গভীর খাদে পড়ে যাব, যেখান থেকে উত্তরণ হওয়া আমাদের পক্ষে, আমাদের ইহজীবনে আর সম্ভব হবে না। তাই আসুন, আল্লাহ যেভাবে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইন্নাল্লাহা মাআস সাবিরিন। মুআজ্জাজ হাদিরিন,
আমি সকলকে আহ্বান জানালাম যে আপনারা অন্তত নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে এবং সংসদে নিজেদের পক্ষে কথা বলার মানুষকে প্রেরণ করার জন্যে এখানে কোনো ইখতিলাফ করবেন না। আমি খুশি হয়েছি উসমানীনগরের সর্বস্তরের উলামায়ে কেরামদের বক্তব্য শুনে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জামাতে ইসলাম যেভাবে সুন্দর করে এখানে কথা বলেছেন, হেফাজতে ইসলামের আমির যেভাবে কথা বলেছেন, আমার প্রাণ ভরে গেছে। আমি খুশি হয়েছি এই স্রোতধারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এই আহ্বান সারা দেশময় ছড়িয়ে পড়ুক এবং আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।